বাজারে আমরা যেসব গুড় খেয়ে থাকি তার মধ্যে আখের গুড় আর খেজুরের গুড়ই বেশি পাওয়া যায়। তো এগুলি কিভাবে তৈরি করা হয় আসলে আমরা তা কেউই জানি না। তো আমি চলে আসলাম সেই আখের গুড় বানানোর জায়গা। আমি নিজেই কৃষকদেরকে কিছু আখ কেটে দিয়ে সহায়তা করলাম আর চলে আসলাম যেখানে এই গুড়টা বানানো হয়। তো আমরা প্রথমেই দেখলাম যে একজন লোক তার জমি থেকে আখ কেটে আখ মাড়াই করে রস কিভাবে জ্বালাচ্ছে। এই ক্ষেত্রে বড় একটা চুলা প্রয়োজন হয়। আর একটা বিশেষ দিক যে এই আখের পানি জ্বালানোর জন্য অতিরিক্ত কোনো জ্বালানির প্রয়োজন হয় না। এই আখের যে খোসা থাকে, আখ থেকে রস বের করার পর যে খোসা থাকে ওই খোসা দিয়েই এই পানি জ্বালানো হয়। প্রায় 1 ঘন্টা ধরে এই পানি জ্বালানোর পর তারপরে পানি গুড়ে রূপান্তরিত হয়। তো দেখেন কত একটা চুলার উপরে কত বড় একটা কড়াই দিয়ে সেই পানি জ্বালানো হচ্ছে। এই ক্ষেত্রে বাড়ির মহিলারাও অনেক হেল্প করে। মহিলা দেখেন কিভাবে ওই চুলোর মধ্যে সেই জ্বালানি দিচ্ছে আর লোকটা সব সময় হাতের এই নড়নি দিয়ে নাড়তেই আছে যাতে গুড়টা তলে না পুড়ে যায়। পুড়ে গেলে আসলে গুড়ের স্বাদ গন্ধ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে আর এই গুড় বিক্রি করাও যাবে না। দেখেন জ্বালাতে কিভাবে উপরে গুড়ের উপরে একটা ফেনা পড়ে গেছে। এই ফেনাটা থাকা যাবে না, এই ফেনাটাও ফেলে দিতে হবে। হ্যাঁ, তো এইভাবেই আস্তে আস্তে তৈরি হয়ে যায় আমাদের প্রিয় মজাদার সেই গুড়। দেখেন একটা বাড়িতে কি পরিমাণ লোকজন কষ্ট করে এই একটা খাবার তৈরি করার জন্য। আসলে এখানে না আসলে বোঝা যায় না যে আমরা কৃষকরা কত কষ্ট করে একটা খাবার বা একটা ফসল উৎপাদন করে। বাড়ির মহিলারাও কত কষ্ট করতেছে। দেখেন ওই মহিলাটা কত সেই এত সময় তো চুলার মধ্যে এই আগুন দিল, এখন সে নিজেও আবার ওই গুড়টা নাড়তেছে। আসলে সংসারের সবার অংশীজন থাকতে হয় কোনো কিছু তৈরি করতে দিলে। আর এই যে হাঁড়িগুলির মধ্যে হচ্ছে ওই গুড়টা তৈরি হয়। হাঁড়িগুলি অনেক বড়, একটা হাঁড়িতে প্রায় 30-40 কেজি গুড় ধরে। দেখেন প্রায় জ্বালানো শেষ, গুড়টা প্রায় রসটা প্রায় ঘন হয়ে এসেছে, যার কারণে এখন চুলা থেকে নামিয়ে ফেলছে। নামানোর পরে এই গুড়টা আমি যেটা জানতে পারলাম, এই গুড়টা ঘন করার জন্য বারবার এইরকম